আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে হাজত পূরণের জন্য খুবই কার্যকরী একটি আমল, আল্লাহ তাআলার কালামের একটি আমল। ইনশাআল্লাহ এটা যদি আপনারা যথাসময়ে আমল করতে পারেন, ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন, যেটা আপনি আমল করার পরে বুঝতে পারবেন। তো আপনার আমলটি এমন ভাবে হতে হবে যেটার মধ্যে কোনো শিরিক নেই, যেটার মধ্যে কোনো ডুপ্লিকেট নেই, অর্থাৎ একচ্ছত্র আল্লাহ তাআলাকে আপনি হাজির নাজির মনে করে আর একমাত্র উপকার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, হাজত পূরণের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এটা বিশ্বাস করে যারা আমল করবেন তাদের জন্য এই আমল। আর যারা মনে করবেন, সর্বপ্রথম কমেন্ট দেখবেন যে কে কে উপকার পাইলো, অনেকে উপকার পাইছে, আবার তাকে সত্যায়ন করবেন যে আপনি কি সত্যি উপকার পাইছেন, তারপরে সে আপনাকে উত্তর দিল জি আমি পাইছি, তারপরে আপনি এটা শুরু করলেন। ওইরকম আমল করে কোনো পরিমাণ উপকার পাবেন না, কারণ আপনার এটার নাম আল্লাহর উপর ভরসা নয়, এটার নাম হচ্ছে কমেন্টকারীর উপর ভরসা করে আপনি আমল করতেছেন। ওইরকম উপকার হওয়ার কথা না। সে পাইছে, আপনি নাও পেতে পারেন, কারণ তার ইয়াকিন বা সে কিরকম আমল করে, সে অন্যান্য হালাল হারাম মেনে চলে কিনা, তার আমলে আর আপনার আমলে কি সমান? সেজন্য আপনি আল্লাহর উপর ভরসা করেন, আপনার যতটুকু আছে তা নিয়ে আল্লাহর কাছে এই করেন। আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবেন না, ইনশাআল্লাহ আপনি ফল পাবেন। তো আর নিজের উপর এটা এই বিশ্বাস রাখবেন, যেটা আর করতেছি আল্লাহ তাআলা অবশ্যই এটার দ্বারা আমার দোয়াকে কবুল করবেন, অর্থাৎ আমি যেটা চাওয়ার জন্য আমল করতেছি এটা আমার পূর্ণ হবে, এই বিশ্বাস নিজের উপর রাখবেন। কারণ আপনার ধারণা যেরকম হবে আল্লাহ তাআলা আপনার প্রতি সেরকমই আচরণ করবেন। আপনার ধারণায় যদি এরকম হয় যে অনেক আমল করতেছি তো হচ্ছে না, এটা করে কি আর হবে কি হবে না, আচ্ছা দেখি ওই যে সংক্ষিপ্ত একটা আমল আছে তারপরেও করে দেখি, হইলে তো হয়ে যেতেই পারে, আচ্ছা করি, যেহেতু বলছে তাইলে কমেন্ট দেখার প্রয়োজন নেই, কাউকে জিজ্ঞাসার প্রয়োজন নেই, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ দিলে দিও, না দিলে নাই, আমি আমল করি, তাও কোনো উপকার পাওয়া না, কারণ আপনার ধারণাই তো ঠিক না, নিজের উপর নিজেই আস্থা রাখতে পারতেছেন। আর আপনি আপনাকে আল্লাহ কেমনে, অবশ্যই নিজের উপর এই ধারণা রাখবেন যে ঠিক আছে আমি গুনাহগার হতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন, সেজন্য আপনি আমল করবেন। এটা মানে এটা নয় যে গুনাহ করতে থাকবেন আর আমলও করবেন আর সবকিছু মিক্সার করে দিবেন আর হয়ে যাবে, ওইরকম না। যেহেতু আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে, আপনি গুনাহগার থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, এমনকি আপনার যে হাজত পূর্ণ হবে সেটার জন্য প্রশংসা স্বরূপ হলেও আপনি দিন দিন গুনাহ মাত্রা কমাতে থাকবেন এবং আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হবেন। কারণ এটা মনে মনে সবসময় আনবেন, আমি এত কিছু হওয়ার পর, এত পাপী হওয়ার পর আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করছেন, আমার হাজতকে পূর্ণ করছেন, সেই আল্লাহ তাআলা নিমক হারামি আমি কেমনে করব? আপনি অবশ্যই সেটা অন্তরে আনলে দেখবেন আপনাকে শয়তানে তেমন ধোঁকা দিতে পারবেন, আপনি ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারবেন। আর ইবাদত বন্দেগী হচ্ছে দুনিয়ার সবচেয়ে সুখের, সবচেয়ে দামি সম্পদশালী সম্পদ, যেটা আমরা বুঝি না, বুঝবো যখন যেটার সময় তখন যেটা বুঝবো। এখন আপনার চোখ আছে, চোখের কদর আপনি বুঝবেন না, যদি আপনার দৃষ্টি না থাকে তখন বুঝবেন চোখের কদর, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে দুই চোখ মুজে দেখেন, অর্থাৎ আপনার মৃত্যুসজ্জার মৃত্যু হতে হবে না, মৃত্যু সরকাতের যখন আপনার তওবার দরজা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার গড়গড়িতে আপনার দম এসে যাবে আর আপনি বাঁচবেন না, তখনই বুঝতে পারবেন। যখন আল্লাহ তাআলার আযাব এবং শান্তির ফেরেশতারা আসা যাওয়া শুরু হয়ে যাবে, তখনই বুঝবেন আমল কাকে বলে, কত প্রকার ও কি কি। আর কবরে গেলে তো বুঝবেনই, যারা পরিমাণ যদি পদ আমল নিয়ে যান তাহলে কি পরিণাম হয় সেটা বুঝবেন। চিৎকার তো ঠিকই দিবেন কিন্তু কেউ শুনবে না, তখন ফিলিংসটা কি হবে একটু চিন্তা করে দেখিয়েন। যাই হোক, আসুন এখন জেনে নেই হাজত পূরণের জন্য কি আমল করতে হবে। যে ব্যক্তি হাজত পূরণ হওয়ার জন্য সকালে বিকালে নিম্নে দোয়াটি 7 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাহার সমস্ত কাজ ও চিন্তার ভাবনার জন্য জামিনদার হইয়া যাইবেন। সুবহানাল্লাহ। তার সমস্ত হাজত পূরণ হবে এবং সকল বিপদ আপদ সহজ হয়ে যাবে। তো এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কার্যকরী আমল, যেটা জামিনদার আল্লাহ তাআলা নিজেই হয়ে যাবেন। আপনিও কিন্তু সেই রকম আপনার প্রতি বিশ্বাস নিয়ে এবং আল্লাহ তাআলার উপর ভরসা করে আমলও করতে হবে, ঠিক আছে? তো আসুন এখন জেনে নেই যে দোয়া, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক আছে? এই দোয়াটা, অর্থাৎ এই আয়াতটি, এটা কোরআন শরীফের আয়াত, এটা দোয়া নামে পরিচিত। এই দোয়া পরে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। ওইটা আপনারা পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আপনি পাঠ করবেন, এটা মাত্র 7 বার পাঠ করবেন, অবশ্যই ভালো হবে। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, শেষেও কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে মধ্যখানে আপনি এটা পাঠ করবেন মাত্র 7 বার, সকালে 7 বার, বিকেলে 7 বার। এটা আপনি পাঠ করে দেখেন, দৈনিক 14 বার এই আমল করুন, অবশ্যই দেখবেন আপনি আপনার হাজত যদি পূর্ণ না হয়, যেহেতু আল্লাহ তাআলা নিজেই জামিনদার হয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার কালাম থেকে এই আমল। আর ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে সত্য। আর যে কালামে এইসব বলা আছে সেই কালামের শুরুতেই ভূমিকা লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটি গ্রন্থ যার মধ্যে ভুল থাকা তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সেই কিতাব থেকে আপনার সামনে আমল দিলাম, আপনার যদি বিশ্বাস সেরকম হয় তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।